আমার বিরুদ্ধে এবং আমার দলের বিরুদ্ধে বলেছেন আপনি এত সাহস কোনটা পান? আপনাকে মজা দেখাই দেব। কি বলতেছেন? আমি তো কোনো দলের বিরুদ্ধেও বলি না, আপনার বিরুদ্ধে বলতেছি। ব্যথা পাবো না, এইভাবে লোকজন পিছন থেকে ডাকে, কি সমস্যা কি আপনার বলেন? আমার বেল ব্রেক নেই। না, সাইকেলে বেল ব্রেক নেই, টাকার অভাবে সাইকেলে বেল ব্রেক লাগাতে পারতেছি না। বেল ব্রেক লাগাতে পারতেন না। আপনার মসজিদ থেকে প্রতি মাসে 1 কোটি টাকা দেওয়া হচ্ছে, টাকাগুলো কি করেন? কোয়ানে 1 গাদি টাকা দেন, মাত্র দেন 2000 টাকা, তাও 3 মাস বাকি। আল্লাহর রহমত বরকত আছে বলে সংসার চালাতে পারতেছি। বলেন কি বলবেন বলেন। কালকে যে শুক্রবার গেল, ওই শুক্রবারে আমার বিরুদ্ধে এবং আমার দলের বিরুদ্ধে আপনি বলেছেন কি? কোয়ানে আমি তো ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে বলেছি, আমি তো কারোর বিরুদ্ধেও বলিনি, কারো দলের বিরুদ্ধেও বলিনি। আপনি কি বলতেছেন? না, আপনি বলেছেন। আপনি এত সাহস কোনটা পান? আপনাকে মজা দেখাই দেব। আপনি কি বলতেছেন? আমি তো আপনার বিরুদ্ধেও বলিনি, আপনার দলের বিরুদ্ধেও বলিনি। আপনি উল্টো পাল্টা কথাবার্তা বলতেছেন কেন? আপনি বলেছেন। না, কি বলেছি বলেন দিন, খুলে বলেন কি বলেছি কালকে বক্তব্যের ভিতরে বলেন কি বলেছি বলেন। আপনি বলেছেন এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি আছে। ও এই ব্যাপার। আমি তো বলেছি এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি আছে। আমি তো এখানে কোনো দলের নাম নিইনি। আমি বলেছি এক দল খেয়ে গেছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার, এরা তো খাইয়ে গেছে, লুটে ফুটে নিয়ে গেছে, এই দেশ থেকে অনেক টাকা পয়সা ওই বিদেশে পাচার করছে, আমি তাদের কথা বলছি। আর এক দল খাওয়ার জন্য রেডি আছে। আমি তো এখানে কোনো দলের নাম নিইনি। আমি তো বিএনপির নাম, জামাতের নাম, তবলিগের নাম, হিফাজতের নাম, জাতীয় পার্টির নাম, কোনো দলের তো নাম নেয়নি। তাহলে আপনারা তো জ্বলতেছে কেন? আপনি এত খেপতেছেন কেন? অ্যালার্জি যার আছে বেগুন দেখলি তো তার চুলকানি হবে। আমি তো কোনো দলের নাম নিইনি। না, আমার দলের নাম দিয়েছেন আপনি। কোন আপনার দলের নাম নিলাম? আমার দলের নাম কি? জাতীয় পার্টি। জাতীয় পার্টি? আমি তো জাতীয় পার্টির নাম নিইনি। আমি বলেছি এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি আছে। আমি জামাত ইসলামের কথা কইছি, জামাত ইসলাম খাওয়ার জন্য রেডি আছে। জামাত ইসলাম জীবনে কোনোদিন এসব খায় না, খাবেও না। আপনার দল কি খায়? না। আপনি কি খান? না। তাহলে আপনি খেপতেছেন কেন? আমি তো আপনার দলের নাম নেইনি। আমি বলেছি এক গ্রুপ খেয়ে গেছে আর এক গ্রুপ খাওয়ার জন্য রেডি আছে, আমি তাই বলেছি। আপনি তো খেপতেছেন কেন? আপনার দলের নাম তো আমি বলিনি। আমি ওই সমস্ত লোকের কথা বলছি। ওই নেটে দেখলাম সেদিনকে আজিমপুর গোরস্থানে চাঁদাবাজি করতেছে, তারপর দেখলাম এক হুজুর মাদ্রাসায় মাটি ঢালবে, সেখানে কিছু লোক চাঁদাবাজি করতেছে, কিছু দখলদারি করতেছে, নেটে দেখা যাচ্ছে। আমি তাদের বিরুদ্ধে বলেছি, আমি তো কোনো দলের বিরুদ্ধে বলিনি। আপনার দলের ভিতরে অনেক দুষ্কৃতী লোক আছে, তারা খাইয়ে যাচ্ছে, তাদের খাওয়ার কারণে আপনাদের দলটা কুলসিত হচ্ছে, দলের বদনাম হচ্ছে। কথা আগে ভালো করে বুঝতে হবে। আমি একজন আলেম মানুষ, আমার নাম ব্যঙ্গ করতেছেন চার দোকানে বসে, রিয়াজুল মিয়াজুল, এইগুলো কি করা ঠিক হচ্ছে আপনার? এগুলো অন্যায় হচ্ছে। আগে বিষয়টা বুঝতে হবে, তারপরে মন্তব্য করতে হবে। এইগুলো করা ঠিক না। আপনি আমাকে বলতেছেন, হুমকি দিচ্ছেন, মজা দেখাই দেবো, এ করব তা করব, এইগুলো বলা ঠিক না। একজন আলেমের সাথে ভালো আচরণ করতে হয়, সুন্দর আচরণ করতে হয়। আলেমরা আপনাদের ক্ষতি চায় না, আপনাদের উপকার চায়। আপনি যখন মারা যাবেন, আলেমেরা আপনার কি করবে? ওই গোসল করাবে, তারপরে আলেমেরা আপনাদের জানাজা পড়াবে, আলেমেরা আপনাকে কবরে নামাবে, আলেমরা আপনার জন্য দোয়া করবে, আলেমরা আপনাদের কল্যাণ চায়, আলেমরা কখনো ক্ষতি চায় না। আলেমদের বিরুদ্ধে আর বাজে মন্তব্য করেন না। বাজে মন্তব্য করেন না, বুঝতে পারছেন? আলেমদের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা করেন না, বুঝতে পারছেন? তাহলে যান, আপনার কাছে যান, আমি আমার কাছে আমি যাই। এই যে পড়ে গেলাম কষ্টের মধ্যেই।